ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার জুতা চুরি, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এমনটা ঘটতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তার হুমকি নেই। নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিক্ষোভে নামে লাখো মানুষ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিক্ষোভের মধ্যে একদল লোক বাটার শোরুমে লুটপাট চালায়, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। দেশ জুড়ে নিন্দার পাশাপাশি প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তার। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে, যারা এইটার সাথে জড়িত। তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে। মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরেও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না, এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘুরতে যায় তো দুই একটা। বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, পয়লা বৈশাখ উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। সব সিদ্ধান্ত যদি এখন এই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ করে দেবেন। হ্যাঁ, মেজরগুলি বলা হয়েছে, যেমন ধরেন এখানে যে শোভাযাত্রা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতে জিলে অনুষ্ঠান হবে এইটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এইটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে, এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না? তারাও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি? কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগের দিন সিনেট ভবনে মিটিংয়ের পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনারা কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলেছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখের উদযাপন অন্য যে কোনো বারের চেয়ে আনন্দমুখর হবে বলে আশা উপদেষ্টাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।